আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট পেপারের কবিতা আমরা এটা হচ্ছে লেসন 2 পড়ছি। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আপনাদের এইটা আপনাদের ইউনিট কিন্তু এটা 11। ঠিক আছে? 11 এর লেসন 2 টা আমরা পড়ছি এবং এখানে যে কবিতা দেওয়া রয়েছে সেটি হচ্ছে 'টু মাদার্স রিমেম্বার্ড'। লিখেছেন জন স্নো ডানকানসন। ঠিক আছে? ডানকানসন অর সেন অনেকে বলে, নো প্রবলেম। তো এই কবিতা নিয়ে আজকে একটু আলোচনা করব। শুরুতেই আমি যেটা বলে থাকি আরকি, এখানকার এই কবি তিনিও কিন্তু একজন মহিলা কবি, এটা মনে রাখবেন। যাই হোক, এখন এখানে ২ টা মা সম্পর্কে বলা হয়েছে এবং ২ টা মায়ের কথা এখানে মানে মনে করা হচ্ছে। এই টোটাল কবিতাটা কিন্তু পাস্ট ফর্মে লেখা। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, পাস্ট ফর্মে লেখা হচ্ছে। সো আমরা একটু পুরোটা পড়ি, তারপরে না হয় বিষয়টাকে আরেকটু বিস্তারিত বলব। যারা আপনারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে আসবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওসগুলো। আচ্ছা। সো এইখানে আমরা প্রথম লাইনে যদি দেখি, আই হ্যাড টু মাদার্স আই ক্লেইম। আমার ছিল ২ টা মা, যেই ২ জনকে আমি কি করি? দাবি করি, বা যেই ২ মাকেই আমি দাবি করি। ক্লেইম মানে দাবি করা। তারপরে দেখেন, টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। তারা ২ জনই ছিলেন আলাদা ব্যক্তিত্ব, কিন্তু তাদের নামটা ছিল একই। হ্যাঁ? তাদের নামটা ছিল একই। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন। তারা ছিলেন ২ জন আলাদা মহিলা, কিন্তু তাদের মধ্যে ভিন্নতা ছিল সৃষ্টিগত যেই আ স বলবো যে নকশা অথবা সৃষ্টিগত যে তাদের কাঠামো, শারীরিক গড়ন, সেইটার দিক থেকে তাদের মধ্যে একটা কি ভিন্নতা ছিল। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবেসেছিলাম, কারণ তারা দুজনই আমার। ঠিক আছে? তারা দুজনেই ছিলেন আমার। ওকে। আমি এটা একদম শেষে যেয়ে একটু খোলাসা করব পুরো বিষয়টা। আপনারা জাস্ট এখন প্রত্যেকটা লাইন অনুযায়ী শুনেন। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার। আমার প্রথম মা। এখন ২ জনের মায়ের কথা বলা হয়েছিল না? সেখান থেকে প্রথম মায়ের কথাটা বলা হচ্ছে। তো আমার প্রথম মা, তিনি আমাকে কি করেছিলেন? তিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন। ক্যারিড মি হিয়ার। হিয়ার বলতে এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে। পৃথিবীতে এনেছিলেন। কিভাবে এনেছিলেন? গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। তিনি আমাকে জন্ম দিয়েছিলেন। নার্চার্ড মানে কি? লালন পালন করেছিলেন। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার বলতে আমি বড় হয়ে আমার ক্যারিয়ার মানে আমার জব শুরু করা অবধি, বা এক কথায় আমি মোটামুটি একটা আমার যখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি সেই অবধি আমার মা আমাকে কি করেছেন? আমার সাথে, সাথে ছিলেন। আমার সবকিছু দেখাশোনা করেছিলেন। She was the one whose features I bear. তিনি একজন যার বৈশিষ্ট্য, ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য, বা এখানে আচার আচরণ বলতে পারি, বা মায়ের যে অভ্যাসগুলো থাকে অনেক সময় মেয়ের মধ্যে দেখা যায় না? সেগুলোর কথা বলছে। তার সেই বৈশিষ্ট্যগুলো আমি কি করি? ধারণ করি। আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, অথবা আমি ধারণ করি, বা আমার মধ্যে সেগুলো আমি খুঁজে পাই। Complete with the facial expressions I wear. এবং তার যে মুখের অভিব্যক্তি আছে, তার মুখের যে মানে যেমন করে তিনি হাসেন, যেমন করে রাগ করলে যেমন লাগে, অনেকটা এইগুলো আমার মধ্যে আমি খুঁজে পাই। আমার ভেতরে যেন এগুলোও রয়ে গেছে। এগুলো আমার ভেতরে চলে এসেছিল। ওকে, তারপরে দেখেন, she gave me her love. তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন, which follows me yet. এখানে follows মানে হলো অনুসরণ করা নয়। এখানে follows বলতে বোঝাচ্ছে যেগুলো আমার মধ্যে এখনো কি বিরাজ করছে, আমার মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন? মানে তিনি আমাকে ভালোবাসা দিয়েছিলেন এবং সেগুলো আমার সাথে এখনো রয়ে গেছে, আমার সাথেই আছে। along with the examples in life she said. এবং তিনি জীবনের যে উদাহরণটা দিয়েছিলেন তার জীবনের মানে তার পুরো জীবদ্দশায়, সেটাও কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। সেটা আমি বুঝতে পেরেছি, এবং তার এই পুরো জীবনটা যে তিনি উদাহরণ হিসেবে আমার কাছে স্থাপন করেছিলেন, এইটা আমার জন্য অনেক বেশি ফলপ্রসূ হয়েছে, আমার জন্য অনেক বেশি উপকারী হয়েছিল। তারপরে আসি, অ্যাজ আই গট ওল্ডার। যখন আমার ধীরে ধীরে বয়স বাড়তে থাকলো, বা আমি আরো বড় হতে থাকলাম, শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ। তিনি মনে হচ্ছিল ধীরে ধীরে আরো বেশি তরুণ হয়ে যাচ্ছেন। হ্যাঁ। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু। এবং আমরা দুজনেই হাসাহাসি করতাম, যেমন একটা মা এবং মেয়ে হাসাহাসি করে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। এরপর একটা সময় আসলো যখন তার মনটা মেঘাচ্ছন্ন হতে শুরু করলো, অথবা তার মন থেকে অনেক কিছু হারিয়ে যেতে লাগলো, অনেক স্মৃতি হারিয়ে ফেলতে লাগলেন তিনি, ঝাপসা ঝাপসা মনে হতে লাগলো, কিছু বিষয় তার কাছে একটু অন্যরকম মনে হতে লাগলো। আমি এটা পরে বলছি, পুরোটা আপনারা শোনেন আগে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। এবং আমি এটা অনুভব করলাম, আমি এটা বুঝতে পারলাম যে যেই মাকে আমি চিনি, এটা কার কথা বলা হচ্ছে? ওই যে প্রথম মায়ের কথা কিন্তু, হ্যাঁ, যেই মাকে আমি চিনি তিনি হয়তোবা এখন খুব শীঘ্রই চলে যাচ্ছিলেন, বা হারিয়ে যাচ্ছেন, বা হারিয়ে যাবেন, হারিয়ে যাচ্ছিলেন, এটা বোঝাচ্ছে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। তো তিনি খুবই দ্রুতই পরিবর্তিত হলেন এবং রূপান্তরিত হলেন অন্য একজনে। ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখান থেকে দ্বিতীয় মায়ের কথাটা আসছে। ওকে?
আ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার। তিনি এমন একজনে পরিবর্তিত হইলেন বা রূপান্তরিত হলেন যিনি আমার মায়ের মানে আমার প্রথম মায়ের ড্রেস পরে থাকেন। আমার প্রথম মা যে ড্রেস পরেন তিনিও সেই ড্রেস পরেন। কেন আমি পরে বলছি। ওহ শি লুকড দ্য সেম, এবং তিনি দেখতে একই রকম ছিলেন আমার প্রথম মায়ের মতো। অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ। আর্মস লেন্থ বলতে খুব কাছাকাছি থেকে। হ্যাঁ, মানে কাছাকাছি আপনার এক হাত কাছে, মানে আপনি কি বুঝবেন? খুব কাছে বোঝাচ্ছে না এটা? সেটার কথা বোঝাচ্ছে যে তিনি একই রকম দেখতে ছিলেন আমার আগের মায়ের মতো। যদি আমি মানে দূর থেকে যদি নাও বলে আমি যদি কাছে থেকে বলি যে খুব কাছাকাছি থেকেও যদি আমি দেখি তখন আমি অন্তত এইটা আমি বলতে পারি যে হ্যাঁ, তিনি একই রকম ছিলেন। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু এখন তিনি হয়ে গিয়েছিলেন শিশু বা সন্তান এবং আমি ছিলাম তার শক্তি। উই উড কাম ফুল সার্কেল উই উইমেন থ্রি, এবং আমরা একটা পরিপূর্ণ চক্রের মধ্যে চলে এসেছিলাম আমরা তিনজন মহিলা। তিনজন মহিলা কে বলেন তো? ওই যে প্রথম মা, তারপরে দ্বিতীয় মা, এবং তারপরে এই যে মেয়ে, এদের এই তিনজনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে নিচে যদি আসি, মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি, ওই যেটা আমি বললাম তার প্রথম মা, দ্বিতীয় মা এবং তিনি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, এবং যদি আমার নিজের সন্তানরা এমন একটা দিন দেখতে চায় বা দেখার সুযোগ হয়, when a new mother comes and the old goes away, যখন তাদের জীবনেও একজন নতুন মা আসবে এবং পুরাতন মা চলে যাবে, I would ask of them nothing that I didn't do, আমি তাদেরকে বলবো, এখানে ask মানে হলো জিজ্ঞাসা করা না, এখানে বলার কথা বলা হচ্ছে। আমি তাদেরকে বলবো যে আমি তাদের জন্য এমন কোনো কিছুই নাই যেগুলো করি নাই, আমি সব করছি তাদের জন্য। Love both of your mothers as both have loved you, এবং তোমরা তোমার দুই মাকেই ভালোবাসো কারণ তারা দুজনেই তোমাকে ভালোবাসতো বা তোমাদেরকে ভালোবাসতো। হ্যাঁ? সো এই হলো পুরো কবিতা। এখন কবিতার ভিতরে একটু হয়তো রহস্য লুকিয়ে আছে সেটা বলছি। দেখেন এখানে একজন মার ২ টা রূপের কথা বলা হয়েছে। ১ম একজন মা, ধরেন এইখানে এই ছবিতে আমরা দেখছি, এখানে এই মায়ের কোলে ছোট্ট শিশু। তো এই মা ইনি হলেন ১ম মা। হ্যাঁ? যখন একটা নবজাতক শিশু জন্মলাভ করে এবং তাকে লালন-পালন করে বড় করা, এবং এই শিশুটা যখন চাকরি করার উপযোগী হয়ে যায়, সেই পর্যন্ত এই মা কিন্তু তাকে লালন পালন করছে, সবকিছু দায়ভার নিয়ে নিচ্ছে, তাই না? দেন এই মেয়েটা বা এই শিশুটা যখন বড় হয়ে যায়, যখন তার বিয়ে শাদী হয়ে যায় এবং সে অনেক কিছু বুঝতে থাকে, তখন ধীরে ধীরে এই যে প্রথম মা, তার কি তার অনেক বয়স বেড়ে যায়, বৃদ্ধ হতে শুরু করেন তিনি, এবং তখন তার এই প্রথম অবস্থায় শারীরিক যে শক্তি সামর্থ্য, কেয়ার করার যে ধরন, সেগুলো কি ধীরে ধীরে লোপ পায়। আমরা যেটা দেখে থাকি আমাদের সমাজেও আমরা দেখবো, আমাদের পরিবারেও আমরা দেখবো, ধীরে ধীরে কি হয়, মানুষ যখন বৃদ্ধ হয় তারা অনেক কিছুই ভুলে যায়, তাদের শক্তি কমে যায়, তারা নিজেরাই অনেক সময় অচল হয়ে পড়েন, অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় তাদেরকে। তো তখন ওই সময়টাকে কবি এখানে দ্বিতীয় মায়ের মা হিসেবে বুঝিয়েছেন। এটা যদি প্রথম হয় তখন ওই যে বৃদ্ধ অবস্থায় যে মা থাকেন ওনাকে তিনি এখানে দ্বিতীয় মা হিসেবে উপস্থাপন করেছেন। বুঝতে পেরেছেন? আর তিনি হলেন এই যে তখন তো তিনি একদম পুরোদমে ২৫, ৩০, ৩৫ বছরের একজন মানুষ হয়ে থাকছেন তখন। তখন তার তো শক্তি সামর্থ্য সবকিছু আছে। তাই না? তখন তিনি কি করেন? তিনি তার এই বৃদ্ধ মা, এই প্রথম মা তথা যিনি বৃদ্ধ হয়েছেন সেই দ্বিতীয় মাকে কি করেন? দেখাশোনা করেন। তিনি তখন তার শক্তি হয়ে থাকেন। বুঝতে পেরেছেন এবার? তাহলে মা কিন্তু একটাই, কিন্তু তাদের বয়স এবং কাজের ভিত্তিতে তাদেরকে কবি এখানে ২ জন হিসেবে তুলে ধরেছেন। এবং এরপরে আবার এই কবি বা এই সন্তান তিনি নিজেই আবার বলেছেন যে যখন আমার সন্তানরা আবার আসবে, মানে উনার থেকে যখন আবার সন্তান হবে, তখন সেই সন্তানরা আবার যখন এরকম চাকরি-বাকরি করার মতো বয়সে চলে আসবে, তখন উনি নিজেও তো তার এই যে দ্বিতীয় মায়ের মতো বৃদ্ধ হয়ে যাবেন। তখন ওই সময়টাতে তিনি তার সন্তানদেরকে বলবেন যে, "শোনো সন্তানেরা, তোমার জন্য আমি সবকিছু করেছি। যেগুলা মানে এমন কিছু নাই যে তোমাদের জন্য আমি করি নাই। তোমাদের যত্ন নিয়েছি, তোমাদের খাইয়েছি, পড়িয়েছি, লালন-পালন করিয়েছি। সো তোমরা আমাকে ভালোবাসো।" মানে তখন তো এই সন্তানটা ইনি তো তখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাই না? তো তুমি আমাকে ভালোবাসো। কারণ এখন আমি তোমার দ্বিতীয় মা হয়ে গেছি। মানে কিসের ভিত্তিতে দ্বিতীয় মা হয়েছেন? ওই যে বয়সের ভিত্তিতে। সো ওই কথাটা বলছেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো একবার বলে দিচ্ছি, এই কবিতাতে ২ মায়ের কথা বলা হয়েছে। মা কিন্তু একজনই। এখানে বয়স এবং কার্যক্ষমতার উপর ভিত্তি করে কবি ২ জনকে ২ ভাগে ভাগ করেছেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যখন ধরে নেন ৩৫, ৪০, ৪৫ বছর পর্যন্ত এই প্রথম মা হিসেবে আখ্যায়িত করেছেন, এবং ৪৫ এর পর থেকে, বা আমি এটা ধারণা করে বলতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, বা যখন বৃদ্ধকাল হয়ে যাচ্ছে এক কথায়, সেই সময়কালকে তিনি দ্বিতীয় মা হিসেবে সম্বোধন করেছেন। ওকে? সো এই ছিল আজকের কবিতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। কমেন্টে লিখে দিলেই হবে। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।